যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার রাহে জীবন তোমার জীবন বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মারহাবা বল। গনিমতের মাল পাহারা দিতেছেন, হঠাৎ করে গভীর রাত্রিতে একজন চোরাচ্ছে। চোরাশা কেবল গনিমতের মালগুলা প্যাকেট করতেছে, অমনি করে আবু হুরায়রা টের পায়া ওই চোরে ধরে ফেলছে। চোর তখন উনয় বিনয় কয়, আবু হুরায়রা রে, আমার একটু ছেড়ে দাও। কয় কেন চুরি করতে আসছিস কেন? আমার বাড়িতে বিবি বাচ্চা না খাওয়া রয়েছে, খাওয়ান নাই দাওয়ান নাই, এই জন্য পেটের দায়ে চুরি করতে আসছি, তুমি আমাদের ছেড়ে দাও। তুমি না নবীর সাহাবি, তোমার নবী না দিল কত নরম, তুমি আমারে ছেড়ে দাও আর আসতাম না। সাহাবিদের দিল তো নরমই, কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের দিলটা নরম। বলছে ও হুরায়রা, আমার একটা আজকে ছেড়ে দেওয়া যায় না, আমি আর কোনোদিন আসবো না, আমার বাড়িতে না খায় রয়েছে, বিবি বাচ্চা, ছেড়ে দাও রে, ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরদমান একজন সাহাবী ছিলেন। আবু হুরায়রা দয়া করে, যা আজকে প্রথম দিন তোরে ছেড়ে দে, আর যেন আসোস না। ছেড়ে দিয়েছে। ফজরের আজান হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছি। নামাজ শেষ করে আল্লাহ রাসূল দেখতে কয়, আমার খাদ্য ভান্ডার পর্দনেওয়ালা আবু হুরায়রা কই? দারোয়ান কই? এদিকে আসো। জি হযরত। আল্লাহ রাসূল, লাব্বাইক, আমি হাজির। গত রাতে কি তোমার কাছে কোনো চোর আসছিল নাকি চুরি করতে? কাজী তো। কি করছো? চোর ছেড়ে দিছি। চোর পয়সা তো ছেড়ে দিছো কেন? নবীজি আমার কাছে অনয় বিনয় করে কইতেছে, আমার বাড়িতে অনেক কষ্ট, টাকা নাই, খাওয়ার নাই, দাওয়ার নাই, বাচ্চা না খেয়ে আছে, এই জন্য আমার দিলে একটু নরম হয়েছে, ছেড়ে দিয়েছি। আর আসবে না, আর আসবে না, বলছে আর আসবে না। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, এই হুরায়রা, জেনে রাখো, সাবধান থাকো, আগামীকাল কিন্তু সেই চোর আসবে। নবী বলছে আসবে, এটা তো না আসে পারে না, কথা বলতে গেলে। আল্লাহ রাসূল বলতেছে, হুরায়রা সাবধান থাকো, সাবধান থাকো, আগামীকাল তো ওই চোর কিন্তু আবার আসবে। ঠিক রাত, গভীর রাত্রিতে আবু হুরায়রা তো তাক লাগে আছে যে কখন চোর। রাসূল বলছে চোর আসবে, না সে তো পারেই না, কথা বলতে গেলে। আবু হুরায়রা গভীর রাতে দেখে, হ্যাঁ মাল আসছে, যে গতকাল চুরি করতে ছেড়ে দিচ্ছে ওই আবার আসছে। পিছন থেকে জাপটা ধরছে, ডাক ডাকা, কি রে গতকাল না কইলি আসবো না, আজকে আইসোস কেন? ভাই না খাজা আছি রে, বাড়িতে খাবার নাই, দাওয়ার নাই, পেটের দা চুরি করতে আসি। এ হুরায়রা, তোমার দিল না নরম, তুমি নবীর দরদে সাহাবী, আমাকে তুমি আজকে ছেড়ে দাও, আর আসবো না। আবু হুরায়রা ওই চোরের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে। দ্বিতীয় দিনও ছেড়ে দিয়েছে। যা, আর যেন আসিস না, চলে যা, চলে যা, আর আসিস না। চলে গেছে। ফজর আজান হয়েছে, মসজিদে নববীতে চলে গেছে। আল্লাহ রাসূল ডাক দেয়া, কি খবর? গতকাল কি চোর আসছে? রাসূল আসছিল তো, কি করছো? আজকে ছেড়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। চোর পাইলে ছাড়ন কেন? খুব দয়া লাগছিল, অনয় বিনয় করে কান্নাকাটি করতেছিল। কান্নাওয়ালা মানুষকে আমার দয়া লাগে, হুজুর ছেড়ে দিছি। আল্লাহ রাসূল বলছে, এই হুরায়রা রে, সাবধানে থাকো, আজকে রাত্রে কিন্তু চোর আসবে। আল্লাহ রাসূল কইছে, আর না আসে বলে। আবু হুরায়রা তখন তৃতীয় দিন রেডি হয়ে আছে, দেখি ওই চোর আসে নাকি। হ্যাঁ, গভীর রাত্রিতে ওই চুরি আসছে যে 2 দিনকে তাকে ছেড়ে দিছি। আবু হুরায়রা পেছন থেকে এমন করে জাপটা ধরছি, তো কারে ছাড়তাম না, 1 2 3, কথা কোন ঠিক কিনা? দরবারে নিয়ে যাবো আর চোরের বিচার হাত কেটে দেওয়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী কোরআন দিয়ে বিচার করবি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরনি যদি মহিলা হোক বা পুরুষ হোক, চুরি করলে হাত কেটে দাও, এই বিধান কার? আরো জোরে বলেন কার? আল্লাহর
জেল, 6 মাস জেল। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য চুরি করে ধরা পড়ে ডাকাত হয়ে বের হয়, কতক্ষণ ঠিকই নেই। এই জন্য আল্লাহর বিধানে শান্তি আছে কিনা বলেন, বরকত আছে কিনা বলেন, জবান খুলে কোন বরকত আছে কিনা কোন। এই দুনিয়াটা কার? আসমানের মালিককে, জমিনের মালিককে। জবান খুলে কোন জমিনের মালিককে, হায়াতের মালিককে, আমার আপনার মালিককে। আল্লাহর দুনিয়া, আল্লাহর দুনিয়াতে যদি আল্লাহর বিধান কায়েম হয় তাহলে আর চোর ডাকাত অশান্তি থাকবে না, কথা কোন ঠিক কিনা। আল্লাহর কোরআন থেকে সমাধান আসবে, কথা কোন ঠিক কিনা। আল্লাহর নবী সাহাবী তখন আবু হুরায়রা তৃতীয় দিন এমন করে চোর ধরছে। চোর বলছে আজকে তোমার বাঁচন নাই, বাঁচতেই হবে। ডাক কয় আবু হুরায়রা রে, আজকে তুমি ধরছো জন্মের ধরা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে একটা সুন্দর দোয়া শিক্ষা দেব। যেই দোয়া পড়ে যদি তুমি এখানে আসো তাহলে তোমাকে আর রাত্রি জায়গায় মাল পর্দন লাগবে না, লাখ টাকা ঘুম পারবা আরামে, কিন্তু তোমার মাল আল্লাহর ফেরেশতা আসা পহরা দিবি। সুবহানাল্লাহ। আস্তে কোন, আস্তে কোন। সুবহানাল্লাহ। বলতেছে হুরায়রা, তুমি যদি আজকে আমারে ছাইড়া দাও তাহলে তোমার এমন একটা দোয়া শিক্ষা দিব, যেই দোয়া পড়লে পরে তোমাকে রাত্রি জেগে জেগে আর মালধন পর দোয়া লাগবে না, লাখ টাকায় ঘুমাইবা। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে মালধন পহরা দিব। এই কথা শুনিয়া আর হুরায়রা কয়, যা ভালো তো একটা দোয়া শিক্ষা দিল, আজকে তোরা ছেড়ে দিলাম, যাও যাও তোমারে আজকেও ছেড়ে দিলাম, তুমি একটা দোয়া শিখে দিছো। মারহাবা কোন, একটা আমল দিছে। কি দিছে? আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি। কেউ ভালো ভালো আমল করবে জান্নাতে যাবে, কেউ খারাপ খারাপ আমল করে জাহান্নামে যাবে, কথা কোন ঠিক কিনা। কোরআনের মাহফিলে আসলা ভালো আমল না খারাপ আমল? জোরে কোন। আজান দিলে মসজিদে যায়, ভালো না খারাপ? আলেম ওলামার সহবত মহব্বত করে, ভালো না খারাপ? মাঝে মাঝে দোকানে টিভি দেখে তাকায় থাকে, আজান দেয়, কেসাস আজান হয়েছে, যান যান যান, আপনি নামাজ আমার আপনি পড়েন, আমার নামাজ আমি পড়ি, আমার কবরে আমি যাইতাম, আপনার কবরে আমি যাইতাম, আপনি যাইতেন, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু এইরকম কথা যদি কেউ কয়, এটা ভালো না খারাপ? এটা ভালো আমলও আছে, খারাপ আমলও আছে। হযরতে আবু হুরায়রা ফজরে আজান হয়ে গেছে, মসজিদে নববীতে বিশ্ব নবীর পেছনে নামাজ পড়েছে, বা জামাতে নামাজ পড়ে আল্লাহ নবী ডাক ডাক, হুরায়রা রে, ও হুরায়রা, বায়তুল মালের খবর কি জানতে চাই। চোর আসলে কি কাজী হুজুর আজকে আমার ছিল, ভাই আজকে চোর কি করছো, চোর আজকে ছেড়ে দিছে হুজুর, ভাই আজকে আবার কেন ছেড়ে দিলা। ডাক ডাক নবী একটা দোয়া আমল শিক্ষা দিছে। কি আমল? চোর আমার ডাকা কয়, হুরায়রা রে, তুমি যদি আজকে আমার ছাইড়া দাও তাহলে তোমার একটা দোয়া শিক্ষা দেব। কোরআনে সেই দোয়াটা আছে। কয় কি দোয়া? আয়াতুল কুরসি যদি পড়ে তুমি ঘুমায় যাও, তোমার মাল সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা দ্বারা আল্লাহ পহরা দিবি। তোমার জাগিয়া জাগিয়া আর মাল পহরা দেওয়া লাগবে না, চোর সাথে আর আসতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওইটাকে তুমি চিনো না রে হুরায়রা? কয় না চিনি, তো চোর। কয় ও শুধু চোর না, হলো শয়তান। শয়তান হলেও তোমাকে দোয়া শিক্ষাটা দিছে সত্য। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়িয়া ঘুমায় যায়, তার মালধন সম্পদ পহরা দিবে আমার আল্লাহ ফেরেশতা দ্বারা। আল্লাহু আকবার। জোরে মালধন সম্পদ পহরা দেওয়ার জন্য একটা মেডিসিন দিলাম, আলহামদুলিল্লাহ। কোন গরু চুরি হয়, টাকা চুরি হয়, ডাকাতি হয়, যেই বাড়ির লোকেরা নামাজ পড়ে আর রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করিয়া শরীরে ফুঁক দেয়, 3টা তালি দিয়া ঘুমায় যায়, ওই বাড়িতে চোর ডাকাত ঢুকতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।